কিছু শুনলে নাকি? না, আমি কিছু শুনিনি। হ্যাঁ, শুনিনি যখন তাহলে আর কি, তাহলে তো মিটেই গেল। তাহলে তো ঠিক আছে, খাওয়াতে তো কষ্ট হচ্ছে। না না, আমার কোনো কষ্ট হচ্ছে, আমি একদম ঠিক আছি। দাঁড়া, এতক্ষণ তো খাওয়ালেন, বাকিটা আমি নিজেই খেতে পারবো। হ্যাঁ, নিজে খেতে পারবে? বাহ, এ তো ভালো কথা। ধরো ধরো, হ্যাঁ, খেতে শুরু করো, পুরোটা শেষ করবে। আমি ততক্ষণ কিন্তু এখানে আছি, আমি কিন্তু দেখবো। হ্যাঁ, ইম্পসিবল, এত ফল একসাথে আমি কখনো খাইনি। হ্যাঁ, কখনো খাওনি, কিন্তু এখন থেকে খেতে হবে। খাও। এখন থেকে খেতে হবে মানে? মানে যতদিন তুমি এখানে আছো আর কি, মানে যতদিন তুমি সুস্থ হচ্ছ, যতদিন তুমি এখানে আছো, সেই কদিন তুমি খাবে, তারপরে না হয়। তারপরে বা আমি এখানে থাকতে যাব কেন? না মানে কখন কে কোথায় কিভাবে থাকে সেটা কি আর কেউ বলতে পারে? না, সেটা বলা যায় না ঠিকই, তবে এই কথা সত্যি, আঙ্কেল বলেছেন বলেই আমি এখানে আছি। হ্যাঁ, এই ব্যাপার, আঙ্কেল বলেছেন বলেই তুমি এখানে আছো, নাহলে তুমি এখানে তুমি থাকতে না, মানে তুমি কি? হ্যাঁ, আঙ্কেল বলেছেন বলে, সেটা পিসিমণিও বলেছেন, তা না হলে আমি এখানে থোড়িই থাকতাম। সেই তো, কেনই বা থাক, কি বা কারণ আছে, কি বা পয়েন্ট? তারপর আর কি ভাবনা চিন্তা? কিসের ভাবনা চিন্তা? না, জিজ্ঞাসা করছি, হালচাল কি? বেশ ভালো। ব্যথা কমেছে? ব্যথা কি এত তাড়াতাড়ি কমে যাবে? না, তা কমবে না বটে, তবে যা ব্যথা ছিল তার থেকে কিন্তু কমারই কথা। হ্যাঁ, কমেছে নিশ্চয়ই, তা না হলে এত কথা বলছি কি করে? হ্যাঁ, তবু সোজা কথা সোজা উত্তর দেওয়া যায়। সোজা কথাটা কাকে বলবো? যে সোজা কথা বোঝেই না তাকে আমি সোজা কথা বলবো? বেশ, বুঝলাম। কিছুই বোঝেননি। আচ্ছা বেশ, আর কিছু কথা আমি বাড়াবো না, খাওয়ার সময় তর্ক করতে নেই। উত্তেজিত যদি হয়ে যায় তখন আবার গলায় খাবার বিঁধে যেতে পারে, তখন একটা উল্টো কাণ্ড হয়। যাকে ওসব কথা বাদ দিন, আপনার সম্বন্ধের কি হলো বলুন তো? সম্বন্ধ? হ্যাঁ, বাবা পিসিমণি সবাইকে বলে দিয়েছি, ওনারা দেখছে, তুমি একটু হেল্প করো না। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। ঠিক আছে, দেখে দেবো। তবে দেখো মেয়ে যেন ঠিকঠাক হয়। আপনি যেরকম মেয়ে পছন্দ করবেন সেই রকমই দেখবো। বেশ, দেখি তো তুমি আমার পছন্দ কেমন বুঝেছো। না বোঝার কি আছে? তাহলে বলো আমার কিরকম মেয়ে পছন্দ। শিক্ষিতা। কারেক্ট। আর ওই সেকেন্ডটা, মানে দ্বিতীয়? সুন্দরী। ইয়েস। 3 নম্বর। নেক্সট নেক্সট। আবার কি? শিক্ষিতা হলো, সুন্দরী হলো, আর আপনার কি চাই বলুন তো? মেন জিনিসই তো বললেন না, নেচার, প্রকৃতি। বলুন। আবার কেমন? শান্ত, চুপচাপ? এটা এটা নয়, একদমই ভুল হয়ে গেল ব্যাপারটা। না, আমার শান্ত মেয়ে পছন্দ, এটা আপনাকে কে বললো? আমি তো তাই জানতাম। ভুল জানতে, একদম ভুল জানতে। দেখুন, কোনো মেয়েকে যদি দেখতে যাওয়া হয় সে তো নিজে নিজে বলবে না যে আমি খুব দজ্জাল। হ্যাঁ, আবার কাউকে কাউকে দেখলেই মনে হয় যে সে বেশ দজ্জাল। কি বোঝা যায় কি না? আমি জানি না, আমি অন্তত বুঝতে পারবো না। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে দেখাবো, আপনি দেখে নেবেন। ফাইনাল সিলেকশন তো আপনারই। হ্যাঁ, ফাইনাল সিলেকশন তো অবশ্যই আমার হাতে। আমার ভালো লাগছে আপনি যে তবুও শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হয়েছেন, এটা খুব সুখের খবর। না, বিয়েতে রাজি হব না এটা কেন ভেবে নিয়েছিলে? আমি কি কখনো বলেছিলাম যে আমি সাধু হয়ে থাকবো? না না, আপনার তো হাব ভাব সেরকমই ছিল।
তাছাড়া পিসেমণি তো অনেক দিন ধরেই বলছিলেন। হ্যাঁ, সেরকম মেয়ে খুঁজে পাইনি, তাই। এখনো তো খুঁজে পাননি, এখনো তো খুঁজছেন। হ্যাঁ, কিন্তু এবার মনে হচ্ছে যে পেয়ে যাব। কি করে মনে হচ্ছে আপনার? না মানে আমার এখন বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, বুঝছেন? মানে শুনুন, অনির্বাণ গুহ একটা বিয়ে করতে চেয়েছে, সে তো ভালো মেয়ে পাবে না, এটা হয় নাকি? হ্যাঁ, তা কিন্তু ঠিক। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার বিয়ে করার জন্য খুব তাড়া। হ্যাঁ, খুব তাড়া, খুব তাড়া লেগেছে। হ্যাঁ, সেটা লেগেছে। 1 মাসের মধ্যে বিয়ে করে ফেলবেন? না, আমি তো ভেবেছিলাম তার আগে বিয়ে করে ফেলবো, সে আর হচ্ছে কোথায়। তবে এবার একটু উঠে পড়ে লাগা গেছে, 2-1 দিনের মধ্যে একটা সুখবর আসবে বলে মনে হচ্ছে। হ্যাঁ। সুখবর মানে? সুখবর মানে আমার বাবা আর পিসিমণিকে বলে দিয়েছি যে আমি বিয়ে করতে চাই, ওনারা উঠে পড়ে লেগেছে, একটা একটা সুখবর হবে। হ্যাঁ। ও বুঝেছি। যাকে আমি এখন ভালো আছি, আমি এখন বাড়ি যেতে চাই। ও সে কি? আমার বিয়ের সঙ্গে তোমার বাড়ি যাওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, আপনাকে কে বলেছে আপনার বিয়ের সঙ্গে আমার বাড়ি চলে যাওয়ার সম্পর্ক? অদ্ভুত কথা বলছেন তো আপনি। আপনি কোথায় কাকে কি কথা বলতে হয় সেটাই আপনি জানেন না। নো এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্টের কিচ্ছু নেই। আমি বলছি যে আমি কাল সকালে বাড়ি চলে যাব। ও রাধিকাকে বলেছে যে এখন ও বিয়ে করতে চায়, আর রাধিকা ধরে নিয়েছে যে ও বোধহয় অন্য কাউকে বিয়ে করতে চায়। ব্যাস, সেই থেকে রাধিকার মুড অফ। আর সেটা দেখে আমার ছেলে ওকে রাগাতে শুরু করেছে। ব্যাস, তাতে রাধিকা আরো বেশি রেগে যাচ্ছে। তবে হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু পুরোটাই অভিমান, আর সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে রাধিকা এই বিয়েতে কতটা আগ্রহী। হাসছো কেন? তো হাসির কি হলো? হাসবো না, রাধিকা তো বরাবরই এরকম, বাইরে একটা হাবভাব দেখাবে, ভেতর ভেতর অসম্ভব ছেলে মানুষই করবে। দেখুন, এই বিয়েটা আমরা সবাই রাজি ছিলাম, রাধিকাও রাজি ছিল, কিন্তু আপনার ছেলে কি সব সন্দেহ করে রাধিকাকে রাগিয়ে দিল। হ্যাঁ, দেখুন, ভুল তো মানুষ মাত্রই হয়। ও একটা ভুল করেছে, তবে ও তো ওর ভুল স্বীকারও করেছে। তো এখন এই ভুল থেকে ওকে নিষ্কৃতি দিন। ও যখন নিজেই বিয়ে করতে চাইছে, যখন বিয়ের কথা আগে হয়েছিল তখন তো রাধিকার মত ছিল, তখন ও সুস্থ ছিল, কিন্তু এখন তো ও ঠিক, আমি জানি না রাধিকার মত আছে কিনা, এইটা জেনে নেওয়া খুব দরকার। মানে ব্যাপারটা সত্যিকারেও মেনে নিতে পারবে কিনা। 100বার রাধিকার মত নেওয়াটা খুব দরকার। তবে আমি তোমাকে বলছি, ও ভালো হয়ে যাবে। কাল থেকেই তো ট্রিটমেন্ট করাতে শুরু করছে, আর আমার ধারণা আগামী দিন 15-এর মধ্যে ও ভালো হয়ে যাবে। আর রাধিকা আমাকে যতটা বুঝেছি, বিয়েটা যদি ভেঙে যেত অতটা দুঃখ পেত না। তখন তো ওদের মধ্যে এতটা ভালো সম্পর্ক ছিল না। তবুও তো রাধিকা মা অনির্বাণের পাশে থাকতে চেয়েছে, কাছে থাকতে চেয়েছে। আমাকে বলেছে যে সব সময় ও পাশে থাকতে চায়। আর তাছাড়া আমি তো দেখেছি ও সব রকম চেষ্টা করেছে অনির্বাণকে ভালো রাখবার জন্য। রাধিকা মায়ের মতো মেয়ে আর দুটি হয় নাকি? আমরা আমাদের বাড়ির মেয়েদের এইভাবেই তৈরি করেছি, তারা মানুষের বিপদের দিনে তাদেরকে ছেড়ে আসে না। আমি সে কথা 100 ভাগ মানি, 100 ভাগ। রাধিকার যদি আপত্তি না থাকে তাহলে আমাদের কিসের আপত্তি? আমরা তো বিয়েটা দিতেই চেয়েছিলাম, কি মা? তাহলে আমরা এগোই নাকি? কিন্তু রাধিকার সঙ্গে একবার তো কথা বলতে হবে। উনি তো বললেন সব কথা,
এরপর আবার রাধিকার সঙ্গে কথা বলার কি আছে? আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে এই বিয়ের কথাটা যেন রাধিকা না জানে। আমার সে কি কথা? রাধিকার বিয়ে হবে আর রাধিকা জানবে না, সে আবার হয় নাকি? না 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 না, তা নয়, নিশ্চয়ই জানবে। রাধিকার বিয়ে রাধিকা জানবে না তা কি হয়? সে তো জানবেই। তবে ওই বিয়ের দিন রাধিকাকে জানানো হবে। অ্যাকচুয়ালি এটা অনির্বাণের একটা আবদার, আর আমরা সকলে মিলে যদি ওর এই আবদারটাকে একটু রাখতে পারি, মানে বুঝতেই পারছেন, একটু ভালো থাকবে ছেলেটা, এই 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 আর কি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।